ছেলে তোমরা নিয়ত করো, তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, জিনা ব্যভিচারের প্রবণতা, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও, বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া। সারা রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, প্রিয় ভাই আমার, সারা রাত্র যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে, শরীর তো নাপাক বানাইছো উলঙ্গ ছবি দেখা, তোমার শরীর তো নাপাক, অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছ। এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয়, আর যদি তোমার চোখ না মেলে, তো এই দেহ নিয়া, এই অসৎ, এই দুশ্চরিত্র নিয়ে তুমি কবরে কেমনে যাইবা? তোমার পরিণতি কি হবে? না এশার নামাজ পড়লা, না ফজরের নামাজ পড়লা, তো তুমি মুসলমান কিসের? কি তোমার পরিচয়? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখলাক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। এবার শুনেন আয়াতগুলো তর্জমা, তাইলেই আমার কথা শেষ। যেই 5টি আয়াত আমি পড়েছি, 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরাটার নাম হলো তাতফিফ। এই সূরার 5টি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দারা, আমার ইমানদার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ, আমার হুকুম মানছেন, আহলুত তাআতি ওয়াস সিদক, যারা সর্বদাই সত্যের উপরে ছিল, আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল, আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার সেই সৎকর্মপরায়ণ নেককার বান্দাগণ আখিরাতে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবে, নেয়ামতে ভরা। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, তো জান্নাতের নেয়ামত দেখবে, তো আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে চোখ ফিরায় ফিরাইয়া বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করছে, মুলকে কবীর, অনেক বড় সাম্রাজ্য। তা আল্লাহ তাআলা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ তাআলা এরপরে বলেন জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতি দেখতে থাকবে। কি দেখবে? 3টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে যে সুবিশাল জান্নাত দান করছে, এই জান্নাত পুরাটা নিয়ামতে পূর্ণ, এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকবে পুরা জান্নাত। তাহলে জান্নাত কত বড়? এই প্যান্ডেলের অর্ধেক। কি বলে? সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। এই 10 দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরাটা, এটা সে এক নজরেই, চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখবে। এখন প্রশ্ন হলো, তো কেমনে দেখবো এত বড়টা? তা আমি উত্তরে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমগো সবাইরে জান্নাত দেয়। তো গেলেই আমরা দেখমু যেটা কেমনে দেখা যায়। কথা বুঝেন নাই? তা আমরা নিয়ত করি যে আল্লাহ যেন, আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে, যে আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয়, আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অর্থ হইল আল্লাহ তাআলার কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব না, অসম্ভব কিছু। মহান আল্লাহ পাকি আজকে চোখ এতটুকু দেখে, এটা যেমন আল্লাহর কুদরতে, সেদিন চোখ 10 দুনিয়া একসাথে দেখবে, সেটাও আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে।
অতএব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তার নিজের জান্নাত দেখতে থাকবে। 2 নাম্বার